ছোটবেলা থেকে নিজের ছেলে মেয়েদের ভালো মন্দ খেতে দিয়ে তপনকে দুখানা রুটি আর একটু তরকারি দিয়ে ঘরের বাইরে বার করে দিয়েছ। কে অন্যায় করেছে, তুমি না ও? তবু কি ঠেকাতে পেরেছ তপনকে? পারোনি, কারণ আম গাছে আমই ফলে। তোর চাকরি পাওয়া মানে তো তোর মার হাতে একটা ধারালো অস্ত্র চলে এলো। মা, 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 মা! আরে আরে কি রে, কি হয়েছে? কি আমার ছাড় ছাড়, পড়ে যাব বাবা! কি হলো কি? মা, 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 আমার চাকরি ইন্টারভিউ লেটার এসেছে। সত্যি? হ্যাঁ, আমি জানতাম ইন্টারভিউ লেটার আসবে। তুমি কি করে জানতে? না জানতাম মানে সেদিন ঠাকুরপো অতগুলো দরখাস্ত করলো, একটা না একটা কোম্পানি থেকে তো ইন্টারভিউ লেটার আসবেই। দেখি চিঠিটা। ওগো, হরিকে একটু মিষ্টি আনো না। সবে তো আকাশে মেঘ জমেছে, এখনই ছাতাটা খুলবে? আগে বৃষ্টিটা পড়ুক, তারপর না হয় ছাতাটা খুলো। মানে? আগে চাকরিটা হোক। এখনো চাকরি হয়নি? না, এরকম চিঠি ওর মতো কমপক্ষে 100 জন ছেলের কাছে গেছে, আর 100 জনের মধ্যে একজনকে বেছে নেবে। তবে ও আমাকে অমন করে কোলে তুলে নাচলো কেন? ইন্টারভিউ দিতে যাবে তো, তাই একটু প্র্যাকটিস করে নিল। প্র্যাকটিস? কিসের প্র্যাকটিস? চাকরিটা হচ্ছে গোডাউন কিপারের, মানে ওজন করে গোডাউনে মাল ঢোকাবে, আবার ওজন করে বার করবে। তোমাকে কোলে তুলে ও দেখে নিল কতটা ওজন ও তুলতে পারবে। আচ্ছা বৌদি, দাদার সঙ্গে তো অনেকের চেনাশোনা আছে, দাদা কিছু করতে পারে না? আমি কি করব? আমরা যেদিন প্রথম এ বাড়িতে এসেছিলাম, সেই রাত্রে যে ভদ্রলোক তোকে দেবার জন্য অনেকগুলো কাপলেট নিয়ে এসেছিলেন, ঠিক তারই কারখানাতে স্বপনের ইন্টারভিউ চিঠি এসেছে। দেখি চিঠিটা। তুই কি দরখাস্ত লিখেছিলে? তুই আমার ভাই। আমি তো জানতামই না যে এটা তোমার চেনা ভদ্রলোকের কারখানা। চিঠিটা দেখে বৌদি বলল। পরশু ইন্টারভিউ, তুই যদি অফিসে গিয়ে ভদ্রলোককে একটা ফোন করে দিস। না মা, আমার পক্ষে ফোন করা সম্ভব না। নে ধর। রোববার সকালে ছন্দা পাড়ার রকবাজ মস্তানদের নিয়ে এসেছিল, তুমি ওদের জন্য ব্যাংক ম্যানেজারকে চিঠি পর্যন্ত লিখে দিতে পারলে। তুই যদি আমার ভাই না হতিস তাহলে তোর জন্য ফোন করে দিতাম। তাহলে বলো, তোমার ভাই হওয়াটা আমার অপরাধ হয়েছে? শুন ঠাকুরপো, ওরা তো গ্র্যাজুয়েট গোডাউন কিপার চেয়েছিল, তুমি হায়ার সেকেন্ডারি পাশ করোনি জেনেও যখন তোমাকে ইন্টারভিউতে ডেকেছে, আমার মনে হয় তোমার দাদা ফোন না করলেও তোমার চাকরিটা হয়ে যাবে। তার মানে তোমার কথা ফোন করবে না? বললাম তো না। এই জন্যই লোকে বলে নিজের ভাই আর সৎ ভাই। চল, ফাঁকে থাকলে চাকরি আপনিই হবে। আয়। এত রাগ করছো কেন? কি হয়েছে বলবে তো? তখন কি এত করে বললাম তোর একটা ফোনে স্বপনের চাকরিটা হয়ে যাবে, তুই একটা ফোন করে দে বাবা। মুখের উপর স্পষ্ট বললে আমি পারবো না। মা, বড় বৌদিকে কি রাত্রে গোটা কয়েক রুটি কম করতে বলবো? কেন? রুটি কম করবে কেন? না, এত বছর ধরে দেখে আসছি তো, রাগ হলেই আপনি একবেলা খান না। সকালে রাগ হলে দুপুরে খান না, সন্ধ্যেতে রাগ হলে রাত্রে খান না। তা আপনি একা খাবেন না নাকি মেজদাও খাবে না? আমরা না খেলে তো তোর বড় বৌদি খুশি হবে, স্বামীর টাকা বাঁচবে। কে খুশি হবে জানি না, তবে আমি একটু খুশি হব। মানে আমাকেই তো রুটি বেলতে হয়,
তো আপনারা মা বেটাতে না খেলে আমাকে গোটা কয়েক রুটি কম বেলতে হবে। দেখো দেখো, লাই দিয়ে দিয়ে বাড়ির চাকরকে কোথায় তুলেছো দেখো। ও আজকে আমাকে খাওয়ার খোঁটা দিচ্ছে। বারে, আমি আবার খোঁটা দিলাম কখন? মা ছেলে ঝগড়া হয়েছে। ছেলে? কার ছেলে? ওরকম স্বার্থপর ছেলেকে আমি পেটে ধরতেই পারি না। ঠিক বলেছ, কৈকেয়ীর পেটে রাম জন্মায় না, রাম জন্মায় কৌশল্যার পেটে। রাম? থেকো তোমার রাম সীতাকে নিয়ে। স্বপনে চাকরিটা হয়ে যাক, আমি আমার ছেলে মেয়ে নিয়ে চলে যাব। যেতে হয় তুমি মেজদাকে নিয়ে যেও, আমি আর ছন্দা বর্দার কাছেই থাকবো। হ্যাঁ, তা যাবে কেন? তোরা তো রাম ভক্ত হনুমান, রামের কাছে তো থাকবেই। আমার কপালটা দেখো, প্রথম বউয়ের পেটে জন্মালো রাম, আর দ্বিতীয় বউ অর্থাৎ তোমার পেটে জন্মালো হনুমান। তা একটি নয়, তিনটি। মা কালী চাকরিটা পাইয়ে দিক, এর শোধ আমি তুলবো। এখন অন্য কিছু না তুলে দুপুরবেলা যেরকম মাকে তুললি ওই রকম ভারী ভারী কিছু জিনিস তোলা প্র্যাকটিস কর। মাঝখানে তো একটা দিন। মেজদা যখন মাকে তুলতে পেরেছে, আর মাকে তোলা মানে তো 80 কেজি ওজনের বস্তা তোলা, চাকরিটা মেজদার হবেই। বল বল, আমার কাছে সব তোলা রইলো, একবার সুযোগ পাই। আমি দরখাস্তে তোমার নাম ঠিকানা থেকেই বুঝেছিলাম যে তুমি তপন চ্যাটার্জির ভাই। তাই এই চাকরিটা পাওয়ার মতো যোগ্যতা তোমার না থাকলেও তোমাকে আমি ইন্টারভিউতে ডেকেছি। দয়া করে চাকরিটা যদি আমাকে দেন। যার সাহায্যে আমার আজকের এই সবকিছু, তুমি সেই তপনবাবুর ভাই। তাই তোমাকে সামান্য গোডাউন কিপারে চাকরি দিয়ে আমি তপনবাবুকে ছোট করতে পারি না। এ কাজ করতে আমার কোনো আপত্তি নেই স্যার। তোমার না থাকলেও আমার আছে। তুমি কাল থেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানে ব্যক্তিগত সহকারী হিসেবে এই কোম্পানিতে জয়েন করবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরে থাক থাক থাক, ঠিক আছে, বসো। আচ্ছা, তোমার ভালো পোশাক আছে? মানে ভালো প্যান্ট শার্ট টাই আছে? না মানে একটু অ্যাকাউন্টেন্ট বাবুকে পাঠিয়ে দাও। শোনো, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি কয়েকজোড়া ভালো প্যান্ট শার্ট টাই কিনে নাও, কেমন? ঠিক আছে। এতে আমার বাড়ির ঠিকানা আছে। তুমি নতুন প্যান্ট শার্ট টাই পরে সন্ধ্যেবেলা আমার বাড়িতে চলে আসবে। আমি দেখবো তোমার কেমন দেখাচ্ছে। দারুণ দেখাচ্ছে, তাই না মা? দারুণ দেখাচ্ছি। যখন তপনকে বলেছিলাম তুই একটু ফোন করে বলে দে না বাবা, তখন মুখের উপর পড়ে দিল না পারবো না। তখন তো তুমিও বৌমা চুপ করেছিলে, একটা কথাও বলনি। ভালোই হয়েছে মা দাদা ফোন করেনি, আমি আমার নিজের ক্ষমতা দিয়ে চাকরিটা পেয়েছি। সে চাকরি একেবারে ও কথাটা আর উচ্চারণ করতে চেও না, যে কটা দাঁত অবশিষ্ট আছে ভেঙে যাবে। আমার দাঁত ভাঙবে না, ভাঙবে তোমার বড় ছেলে আর বড় বউয়ের ডাঁট। ওরা ভেবেছিল আমার স্বপন কোথার কোনোদিনই চাকরি পাবে না। সব ব্যাপারে তুমি বড় বড় বৌদিকে টেনে আনো কেন বলো তো? ওদের নামে কিছু বললে তোর গায়ে বা ফসকা পড়ে কেন? ফসকা পড়ে তার কারণ ও চামড়াটা মানুষের, তাই একটু তাপ লাগলে পরেই ফসকা পড়ে। তোমার মতো গন্ডারের চামড়া তো নয় যে। বাবা আপনি চুপ করুন। আর কতকাল চুপ করে থাকবো বলতে পারো বৌমা? তপনের মা মারা যাওয়ার পর যেদিন তোমার শাশুড়িকে বিয়ে করে আমি ঘরে এনেছিলাম, সেদিন থেকেই ও তপনকে সহ্য করতে পারে না। আমি শুধু অশান্তির ভয়ে চুপ করেছিলাম। আচ্ছা, ও না হয় তপনের মা নয়, কিন্তু আমি তো তার বাবা। আমাকে কি জীবনের শেষ দিন পর্যন্ত আমার বড় ছেলের নিন্দে শুনে যেতে হবে? ছেলে অন্যায় করলে শুনতে হবে। কি অন্যায় করেছো? ছোটবেলা থেকে নিজের ছেলে মেয়েদের ভালো মন্দ খেতে দিয়ে তপনকে দুখানা রুটি আর একটু তরকারি দিয়ে ঘরের বাইরে বার করে দিয়েছ। কে অন্যায় করেছে, তুমি না ও? নিজের মেজ ছেলে আর ছোট ছেলেকে
ভালো স্কুলে ভর্তি করে ভালো ভালো টিফিন দিয়ে স্কুলের বাসে করে স্কুলে পাঠিয়েছো। আর তপনকে ভালো স্কুল থেকে ছাড়িয়ে পাড়ার স্কুলে এনে ভর্তি করে দিয়েছো। কে অন্যায় করেছিল, তুমি না ও? তবু কি ঠেকাতে পেরেছো তপনকে? পারোনি, কারণ আম গাছে আমই ফলে আর নিম গাছে নিম। ভালো স্কুলে ভর্তি করে দিয়েও তোমার দুই ছেলে বছরের পর বছর ফেল করেছে, আর তপন কোন পরীক্ষাতেই প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। আচ্ছা বাবা, তুমি সত্যি করে বলো তো, আমি যে চাকরি পেয়েছি তাতে তুমি খুশি হওনি? খুশি হতে পারলে নিশ্চয়ই খুশি হতাম, কিন্তু খুশি হতে পারছি কই? তুই বেকার থাকা অবস্থাতে তোর মা যখন তখন তপন আর বড় বৌমার পিছনে লাগতো, আর এখন তো বলো বলো, থামলে কেন? তোর চাকরি পাওয়া মানে তো তোর মার হাতে একটা ধারালো অস্ত্র চলে এলো। ও তো এখন কথায় কথায় তো দাদা বৌদির উপরে কোপ বসাবে। কোপ বসাবই তো। আমি অনেক অপমান সহ্য করেছি, আর সহ্য করবো না। এই বাড়িতে ঢোকার সময় আমাকে দরজার তালা কিছুতেই খুলতে দিল না, নিজের বউকে দিয়ে খোলালো। আমি কি সেদিনকার সেই অপমান এত সহজে ভুলে যাবো ভেবেছ? আমি কিন্তু আপনাকে বলেছিলাম মা তালা খুলতে। থামা, তোমার দয়া আমি নেব কেন? মা তালা খুলতে পারেনি বলে মুখ খুলেছে। তুমি মায়ের সঙ্গে পারবে না বড় বৌদি, চলো। তোরা বাপ বেটিতে মিলে যতই বড়দা আর বড় বৌদিকে আড়াল করিস, স্বপন এখন চাকরি পেয়েছে। ওর বিয়ে দিয়ে এমন একটা বউ নিয়ে আসবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।